Good afternoon. Good afternoon, sir. Okay. এটা কার ব্যাগ? ওটা কই? সে মিটি কই? ওর ডাকতে গেছে। কাকে ডাকতে গেছে? নিলামকে। এটা আমার বই। এটা আমার বই নেই। বাবা। সাইলেন্স। এই আসাই বসো, বসো। সিট ডাউন। বস আজকে পড়তে গিয়ে ঠিক বলেছিস। এই প্রশ্ন করা নিয়েছি। আমি তো খেলছিলাম। অ্যাটেন্ডেন্স করছি, ওকে? রোল নাম্বার 1 2 3 4 5 6 7 Madam, please. 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 তুমি কি আসবে দাদা? 27 28 29 Yes, sir. 30 31 32 33 34 35 বাবা হাসলি হয়ে গেল না? মিষ্টু প্রেজেন্ট না দিয়ে শুধু হাসবে, হয়ে গেল। হ্যাঁ অবশ্যই। আমি কি করছি এটা? বলছি পরে এইগুলো করা চাপ উপরে ঘটনা খুব সামান্য সংখ্যা যদি করে না সেখানে হয় জাহাজ কহ যে ভালো মন্দে যায় সেক্ষেত্রে এলাও সহজে তোমার মাথায় হয় সবাই Look about the list on Sunday and you will be with us on Monday. Sammy can know how his father topic. I cannot go so late to the class. আসলে এটা এমন নয় যে এটা ঠিকই You have it is your not fault. What? That teacher thinking I go so late. Telling you had a headache and so late. You will scold me if I say so. Really, let us see. What is his name? Samuel. Yes, those he always scold the student. He is a very angry man. He is especially angry with the boy who come in late. I would not like to go late. Get to Samuel's class. If he is so angry, why not? Tell your headmaster about it. They say that even the headmaster is afraid of him. চিল্লাবি না, উপরে বস, জায়গা আছে। আজকে ইকে মেরে চামড়া কি শান্তি হয়েছে কোকে দেনি দেন বাকি আর এখানে মেঘনা বই ইংরেজি পড়াচ্ছি আমার পড়া হবে
আমাদের বোর্ডে লিখে দিবা সংস্কৃত না? ইংরেজি বলবো। ওদের পড়বো দিদি পড়ো। হ্যাঁ স্পিকার বাংলা ভূত মনে থাকবে লায়ন সাইকেল স্পিক আউট। Father said, R.K. Narayan, lying in a bed, summing with the started that in class, Monday morning, সে যখন ঘোষণা করেছে তখন সে মনে পড়লো, তখন সে হঠাৎ বিছানা থেকে উঠে এবং ভাবলো যে আজকে তো সোমবার। এই দেখো এই কোশ্চেন এই পেজটা সব মোমেন্ট দেখো, it was Friday, কিছুক্ষণ আগে তো ছিল শুক্রবার। অলরেডি মর্নিং ওয়াক এত তাড়াতাড়ি এই কথা কম বল। He hoped that he did not have to go to school. সে ভাবলো সে আজ স্কুল যাবে না। At 9 o'clock, নটার সময় সে তার মাকে বললো কি যে তার মাথা যন্ত্রণা করছে। Mother justly suggested that Sabi might stay at the home. তার মা তাকে বললো কি যে আজ স্কুল যেতে হবে না। At 9:30 when he announced to have been in the school bell like তখন তার ক্লাস রুমে থাকা উচিত। Sunny was lying on the bed in mother চলে আসে তার মায়ের ঘরে। Father asked him, বাবা তাকে জিজ্ঞাসা করলো, have you no school today? তুমি কি আজ স্কুল যাবে না? হেডেড মাথা যন্ত্রণা। স্বামী বলল, ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, বেয়াদব, জামা পড়ো এবং যাও। হেডেড মাথা যন্ত্রণা করছে। Loaf about the less on Sunday and you will be with headed on Monday. সারাদিন শুক্র শনি রবিবার লাঠি বেড়ালে তো তোমার সোমবার তো মাথা যন্ত্রণা করবেই। স্বামী জান না ফাদার ফুল বি, সে জানতো যে তার বাবা হাল ছাড়বে না। তখন সে তার কথাটা পাল্টালো। I cannot go so late to my school. আমি দেরিতে স্কুলে যাব না। যাবো আমি যাবো। You will have to. It is your fault. এটা তোমার অপরাধ, তুমি কেন যাবে না? What will the teacher think if I go so late? আমি যদি দেরিতে স্কুলে যাই তাহলে স্যার ম্যাম আমাকে নিয়ে কি ভাববে? Tell him you had a headache and so late. তুমি বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তুমি দেরিতে এসেছো। You will scold me if I say so. তারা আমাকে বকবে। Will he? কেসে? Let us see. চলো দেখি না কেন? What শিখে গেল? What is his name? তার নাম কি? সামুই। তার নাম হচ্ছে সামুই। He always scold us students. সে খুব রাগী। Very angry man. সে খুব রাগী একজন মানুষ। যারা দেরিতে আসে তাদের উপর রেগে থাকে। I would not like if he is so angry, সেটাতে রাগী হয়। Why not tell headmaster about it? কাণ্ড হয়েছে। আবিষ্কার একটা খুব হিসাব পেয়ে গেল কেউ একদম ইউনিট পুরো অপর করতে এখন আমি টেনে উঠে পড়েছি। হ্যাঁ তাহলে মাধ্যমিক ছিল ঠিক আছে। আপনাদের ভেতরে এরা একজন কামাই করতে পারে কিন্তু তুমি পারো না। এই বছরে ভালো করে আমি বলে দিচ্ছি, শোন এই বছরে কোনো টিউশন রাখবি না, বাচ্চা কাচ্চা এসব চলবে না, ঠিক আছে? এই বছরটা অন করছি, কি বললাম বুঝেছিস? একটা দিন যেন আমি দেখি যে দিশা পড়া খাওয়াই করেছে, এরকম দিন যেন না। খুব এমার্জেন্সি হলে আমি তোমার থেকে ছুটি নিয়ে যাবো, ঠিক আছে স্যার? কারণটা বুঝেছিস, এখন 24 ঘন্টার মধ্যে তোকে 18 ঘন্টা ট্যাকেল করতে হবে পরীক্ষা, তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সম্ভব। ওটা খাতায় লেখো, ওটা খাতায় লিখে নিস। ও স্যার বাংলা আছে? হ্যাঁ অবশ্যই করে। এটা কি একটু বলতে বাংলা কোশ্চেন আছে ওগুলো পড়বো। হ্যাঁ
আমি দেখতে চাই দিশা এবছরে ভালো রেজাল্ট হয়েছে, ঠিক আছে, মাধ্যমিকে। আমি 483 তুলেছি। হ্যাঁ 483 তুলেছো, ঠিক আছে। ফার্স্ট ডিভিশন কত মাধ্যমিকে? ওই তো 500 কাছাকাছি। আর স্যার লেটার কিসে পাবো, মানে লেটার কত করে পাবো? 90 এর উপরে, হ্যাঁ 85% এর উপরে পেন নিয়ে আয় ভিতর থেকে। কি এখন পাবি নাকি, যা নিয়ে আয়। মাছের দুটো, 2 আর 3, বুঝতে পারলি? এই মিঠি, ওরকম করলে হবে না। এই পড়া হয়েছে, এই তুমি এসো, কাম 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 কাম, পড়ো। জি এইচ, এইটা এম, এইটা টি, এটা টি, ইউ। গুড গার্ল, যাও একটু লিখে দিয়ে আসো। এই ইউ কামিং, ঠিক আছে, দেখে নয়, না দেখে। ঘরের আটি না, খড়ের আটি, খড়ের আটি নৌকা বে। কোনটা? ওই যে একদম, হ্যাঁ ঠিক আছে, লেখ প্রথমটা মাঝেরটা। এই তোমার কি পড়া আছে, এটা আছে না ওয়ানে, তুমিও স্ট্যান্ড আপ, কি পড়া তো বলো, খড়ের বানান বলো, খড়ের। মোনারয়কার র, আটি বানান করো, আটি বলো। আ চন্দ্রবিন্দ্র টয়হসি, আটি। রিডিং গুলো পড়তে হবে তো, বানানগুলো পড়তে হবে তো। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা, এই জঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গু বাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, অঙ্গন দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল। এইটুকু, ঠিক আছে, দেখে দেখে পড়া। হ্যাঁ এই লেখ, হ্যাঁ পরেরটা লেখ, অ্যান্সার লেখ, অ্যান্সার লেখ। পড়। তা তো ভুল ভাই, লিখতে লিখতে কেউ ভুলে, পাগল পেয়েছিস না মানুষকে। খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি, এক মনে কাদা নেই গায়ে। এটা কি? সাদা বক, সাদা বক, চেও বক কবক। এই অষ্টমী পড়া হয়েছে? এই মহানগরীর হট্টগোল থেকে দূরে এসে বাঁধা ধরা স্কুল জীবনের একটা যা ডোন্ট টক মুক্তি
দাদার খাতা দাদা খাতা চেক করবে না? মুক্তি পেয়ে বরিশালের এই মুক্ত প্রাঙ্গণে প্রকৃতি যেন আমার চারপাশে নিবিড় হয়ে ঘনিয়ে এলো। এই ইউ কামিং। বাবাকে শৈশবাধি দেখেছি, আরো একটু ভালো করে রিডিং করে আসে যাও। এই ভালো করে রিডিং কর, আর সামনে চেপে আয়, পিছনে অত চাপার কিছু নেই। সামনে এগিয়ে আয়, সামনে এগিয়ে আয়। লিখতে দিয়েছি, তাড়াতাড়ি একটু কর, টাইম শর্ট। ওকে, কি আছে লিখেছো? অনলি খাতাটা দাও। এই তোমাদের সবার লেখা হয়ে গেছে? 1 মিনিট দাঁড়াও। ওকে নাও ধরো, এই নিচেরটা আর এইটা। Sit down. লেখক হতে পারে। এ বিষয়ে তাকে দেখে তখন আরো গান চক্ষু খুলে গিয়েছিল। মামার বাড়ি তখন কি ইংলিশ আছে, ইংলিশ পড়িস নি কেন? বাংলা এটাই পড়ে আসবি ভালো করে, 10 বার পড়বি, 10 বার, তাহলেই আসবে রিডিং, তাছাড়া রিডিং হবে না। আরে তুই পড়া তো ফাঁকি মারিস কেন রে? কিল মারতে পারে না আমার তো। মাথার উপর তুলবো আর আচার দেবো। ওখানে দাঁড়া। জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? কথাটা শুনে তাদের ঘোর মার্বেল হয়ে গেল। যে তার ছোট মাসে যার সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ তার মেসুমশাই একজন সত্যিকারের লেখক। এ বিষয়ে সন্দেহ ছিল অনেক। ড্যাশ কোন বিষয়ে? যে সাধারণ মানুষও লেখক হতে পারে। তাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেছিল। তপনের নতুন মেসো কেড়েছে। আমি এটা করলাম। কোনটা ছিল পড়া? মামার বাড়িতে তপন কি উপলক্ষে এসেছিল? ছোট মাসের বিয়ে উপলক্ষে। লেখক মানে তপনের ভাবনা কি ছিল? অনুগ্রহ থেকে আসা প্রাণী। আকাশ থেকে পড়া কোনো প্রাণী। তপনের নতুন মেসোমশাই পেশায় কি ছিলেন? লেখক না, প্রফেসর ছিল কলেজে। কলেজের প্রফেসর। তপনের লেখার প্রকৃত মূল্য কে বুঝবে? তপনের নতুন মেসোমশাই। রত্নের মূল্য জহরির কাছে। ড্যাশ রত্ন হচ্ছে কি যে তপনের লেখা গল্পটি, আর জহরি হচ্ছে কি তপনের নতুন মেসো।
আমার তো তোমার হয়ে গেল বসতে তোমার কোনো পড়া নেই তোমার কিনতে করে আমার বই কিনা হয়নি এটা কি চাপড় মানে ঘটনা খুবই সামান্য যে সংগঠিত করে না কারো যে এটাকে যা করবো না এই ঘটনা খুবই সামান্য সংগঠিত করে না কেউ সেখানে হয় যাহার ভালো মনে চায় তুমি মনে করো তুমি আমার তোমার চাপে ছবি ছবি দেখতে গেলে এমনি তুমি কেমন হবে ওদের এখানে ওদের আমার পড়া হবে ঠিকই দাদা না স্ট্যান্ড আপ স্পিক আউট এটা কিছু অপূর্ব নয় ঘটনা খুবই সামান্য সংখ্যা যেথায় করে না কেউ সংখ্যা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি মনে রেখে কহ যে ভালো মন্দ যাহা আছে সেটি এলেও সহজে তোমার মাপে হয়নি সবাই হয়নি সবাই তুমি হও সবার মাপে কেউ বা মরে তোমার না তুমি মরো কারণ হলে কেউ বা মরে তোমার চাপে তবু দেখতে গেলে সে টানাটানি তেমন করে হাত বাড়ালে পাওয়া যায় অনেকখানি তো তার পেটটার মনে পড়ছে না দাদা আমার আকাশ তবু সুনীল থাকে থেকে বলে গেল মরণ মরাচ্ছে বাঁচে বলে যাহার লাগে চক্ষু বাজে বাই ভাবলাম অষ্টটাগর তাহার বাদ দিয়েও দেখি বিশ্ব উপর নষ্টটাগর মনের তো সহজে ভালো মন্দ যাহা আছে সত্যি হলেও সহজে নিজের ছায়া মস্ত করে অস্ত চলে বসে বসে আধার করে তা তোলো যদি জীবনখানি নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে দিদির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো নিজের দোহাই তবে এই কার্যটা তাহার পরে আধার ঘরে এবার কোশ্চেন ফার্স্ট ফেজ বেশি কিছু নেই ওদের এই তোকে কি দিয়ে পিটাবো হ্যাঁ আমি তো এখানে খেলা করছি সব উল্টো পাল্টা কেন কিসের উল্টো পাল্টা কোথায় উল্টো পাল্টা এই বস্তুগুলো কিছু দেওয়া আছে কেন নেই বের বাজার থেকে আবার খুঁজে খুঁজে বের করলাম কেন কি আছে কেন নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও এটা কোথায় লেখা আছে দাগালি কেন ভরত দেবো কই দাগিয়েছিস এই দাঁড়া প্রথমের প্রশ্নগুলো নেই ভালো লাগে না যদি না পাও তাহলে রায় বাদে নিয়ে নেবো দুটো ইংরেজি আর বাংলাতে নেবো কিছু দরকার নেই থাকার তো কথা ওই যে রিয়া দিদি সেইটে সবার চেয়ে শ্রেয়
গল্পগুলোর ঝোলা আছে। কোথায় হলো কাঠের উপরে ঝোলা টিভিটা আছে। একটু যদি ছেলেরা আমি একজন ছেলেরা সঙ্গে সাথে বই নিয়ে আসতে ফেলছি, সঙ্গে সাথে বই নিয়ে আসতে ফেলছি আমার জন্য বাংলা আর ইংরাজি নিয়ে আসতো, আর কিছু দরকার নেই। স্কুলে গিয়েছি এটা মিলানো আছে মেরে ফেলতে পারছি না, মেরে ফেলতে চারদিকে পড়ে যাচ্ছে আর মারছে। আবার হচ্ছে এখানে ডাকো সব এগুলো চার করে দিয়েছে দুয়ের বদলে। উল্টো পাল্টা আছে তো খানিকটা, ডাক দিলে কিন্তু নেবে না ঘোর। এখানে তাকিয়েছে ও দেখতে পাবে আর কোথাও ডাকবে ডাক না দিয়ে রাখ, তারপর দেখা যাবে। ফেরত যায় আমি জানি না, নতুন তো তারা বলবে উল্টো পাল্টা বই নিয়ে এসেছে সারাক্ষণ আর দেখবি বাড়ি আর হয়নি করিয়ে দেয়। এই স্ট্যান্ড আপ। গল্প বুড়োর মুখ ব্যথা কেন? গল্প বুড়ো ঝোলা আছে, কোথায় ঝোলা? দেখবি যদি আয় কিভাবে আসে? উত্তরে শব্দার্থ কি হবে? উত্তরে শব্দার্থ কি হবে? উত্তরে উত্তর দিকে সুত্তুরে, সত্তরে সত্তরে হচ্ছে জলদি। হাঁক জোরে ডাক। তল্পি মানে কি? তল্পি মানে ঝোলা। নন্দিনী মানে কি? নন্দিনী। প্রখর মানে কি? প্রখর মানে তীব্র। পশুত্ব মানে কি? প্রত্যুষ মানে কি? ভোর। ঝলমলে মানে কি? তল্পি মানে কোনটা হবে? কাল্পনিক গল্প, বাতাস, দ্রুত, ঝোলা না বিহানে? তল্পি মানে ঝোলা। রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোরে মানে বিহানে। পবন মানে বাতাস। আর সত্তর মানে দ্রুত। বইছে হাওয়া উত্তরে, নিচের ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়ার নিচে দাগ দাও। বইছে হাওয়া উত্তরে, তাহলে এখানে ক্রিয়া কোনটা? ওই ক্রিয়া কটা আর এই কটা সব, এই যে এই কটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কটা এই তোমার লেখা হয়েছে? sit down দাদা কটা সরো চাইল্ড কি হবে? চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরালে কি হবে? সেটা স্ট্যান্ড আপ।
চাইল্ড সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার কি হবে? এই তুই বল অষ্টমী। চাইল্ড সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার কি হবে? চাইল্ড হবে চিলড্রেন, আর মেন হচ্ছে প্লুরাল নাম্বার, সিঙ্গুলারে কি হবে?